ফায়ার ফেডারেশন মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনাদের বলে নেই যার যেখানে সমস্যা আছে প্র্যাকটিক্যালে ওকে তাহলে আমরা দেখা করে ডাইরেক্ট ক্লাসে চলে যাই। আমার হাতে যেটা আছে এটার নাম কি? আমার এই ডান পাশ থেকে একজন বলেন। ত্রিপুরি ব্যান্ডেজ। বলেন না কেন ত্রিকোণী ব্যান্ডেজ। কি ব্যান্ডেজ? ত্রিপুরি ব্যান্ডেজ। কি ব্যান্ডেজ? ত্রিকোণী ব্যান্ডেজ। ব্যান্ডেজ ত্রিকোণী ব্যান্ডেজ। ত্রিকোণী ব্যান্ডেজ আমরা কিভাবে পাবো? কিভাবে পাবো আমরা ত্রিকোণী ব্যান্ডেজ? তিনটা কোণ আপনি যদি ব্যান্ডেজ খুব এক্সপার্ট একটা কাপড়কে আড়াআড়ি করে কাটলে যে দুটো কাপড় পাওয়া যায় এটাই কি ত্রিকোণী ব্যান্ডেজ। ত্রিকোণী ব্যান্ডেজ। এই যে ত্রিকোণী ব্যান্ডেজের আবার যেমন মানুষের একটা মানে এই ওনার আমি একজন মানুষ, আমার কি আছে? হাত হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, সব আছে না? এটারও বিভিন্ন অংশের কি আছে? নাম আছে। যেমন আমি এখানে ধরে রাখছি এটার নাম কি? টপ 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 অথবা পয়েন্ট। কি টপ পয়েন্ট। শীর্ষবিন্দু। কি বিন্দু? শীর্ষবিন্দু। ইংরেজিতে পয়েন্ট, বাংলাতে শীর্ষবিন্দু। এই যে এইখানে ধরে আছে এটার নাম কি? সাইড সাইড। Left side. আর সাইড হচ্ছে আমার এই যে এই পাশটা, এই পাশটা। এই পাশটা হচ্ছে কি? সাইড। এটা পয়েন্ট, এটা ইন, এটা সাইড। আর এই যে নিচের যে লম্বা অংশটা এটা হচ্ছে বেস অথবা ভূমি। বেস Base অথবা অথবা ভূমি। ভূমি। আমার বিভিন্ন পরিচিত পরিচয় পাইছি। কোনো ডাউট? না। প্রশ্ন করতে পারবেন? জি স্যার। আচ্ছা, আপনি বলেন যে আমি ধরে রাখছি, কোথায় ধরে রাখছি? টপ অথবা পয়েন্ট। Point. পয়েন্ট অথবা শীর্ষবিন্দু। পয়েন্ট অথবা শীর্ষবিন্দু। এখন আপনাদের মাঝে বলেন আমাদের যে চারটা স্লিং আছে, কি আছে? চারটা স্লিং আছে। স্লিং লার্জ আর্ম স্লিং, স্মল আর্ম স্লিং, স্মল আর্ম স্লিং, সিনজন সিলিং। কে কোনটা পারেন না সেটা বলেন। আমি এই জিনিসটা এই স্লিংটা আমি দিতে পারি না। সবটাই স্যার একবার করে দেখেন। স্লিং দেওয়া হয় কেন? আমার আপার স্টিভিটি অথবা লোয়ার স্টিভিটি যদি ভেঙে যায়, কি হয়ে যায়? ভেঙে যায়। সেটাকে কি রাখার জন্য? মনে রাখার জন্য। মনে রাখার জন্য স্লিং ব্যবহার, স্লিং এবং স্প্লিটিং ব্যবহার করা হয়। ওকে, যেগুলো একজন আসেন ওনার। এখন আমরা প্রথমে দেখি লার্জ আর্ম স্লিং, বড় বাহু ভেঙে গেলে কী হয়। এখন আমি প্রাথমিক অবস্থায় যাবো নদীর পাশে, দেখবো যে ওনার ডান হাত ভেঙে গেছে না বাম হাত ভেঙে গেছে। ব্যানার দাম স্যার। আপনার কোন হাত ভেঙে গেছে? ডান হাত। এখন ওনার ডান হাত ভেঙে গেছে, তাহলে আমি থাকবো কোন পাশে? বাম পাশে। একটা দাঁড়াবো কোন পাশে? বাম পাশে। বাম পাশে। যদি বাম হাত ভেঙে যেত ডান হাতে দাঁড়াতাম। দাঁড়াতাম কোন পাশে? ডান পাশে। ডান পাশে। ওকে, এখন ওনার ডান হাত ভেঙে গেছে, আমি বাম পাশে আসলাম। আসার পরে আমার যে শীর্ষবিন্দু, কি বিন্দু? শীর্ষবিন্দু। পয়েন্ট অথবা শীর্ষবিন্দু। ওইখানে ধরলাম বাম হাত। কোন হাতে? বাম হাতে। কোন হাতে ধরলাম? বাম হাতে। এই বাম হাত। আর ডান হাতে ধরলাম এই ইন। ইন। ডান হাত ধরলাম কোথায়? ইন। ইন। এখন আমি কি করবো? তার যে বগলের নিচ দিয়ে, কিসের নিচ দিয়ে? বগলের নিচ দিয়ে। বগলের নিচ দিয়ে জাস্ট এই পয়েন্টটা রাখলাম। আর এই যে ইনটা, হ্যাঁ। এটা কি করলাম? এটা এই পাশে ফেলে দিলাম। একদম ইজি। জি স্যার। দেখছি সবাই? দেখছি। পয়েন্টটা এই কাজ বরাবর দিয়ে দিলাম। এখন আমার প্রথম কাজ হচ্ছে পয়েন্ট দিলাম আপনার বাহুর নিচে, জি, আর জি। ইন দিলাম কাঁধের উপরে। পয়েন্ট দিলাম বাহুর নিচে, ইন দিলাম কাঁধে। কাঁধের উপরে দিলাম। এখন তার হাতটা আমি সেট করে নিব। কি করে নিব? হাত set করে নিব। রুগীর হাত ভাঙা, রুগী কি সেট করতে পারবে? তাই হাতটা আমি কি করলাম? Set সেট করে নিলাম। নেওয়ার পর দেখেন স্লিং কিন্তু অনেক ক্ষেত্রে কাপড় ছোট হয়ে যায় আবার বড় হয়ে যায়। এখন এটা বড় হয়ে গেছে। আমি সৌন্দর্যের জন্য, কিসের জন্য? সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য এটা ভেঙে দিলাম। একটু কি করলাম? ভেঙে দিলেন। ভেঙে দিলাম। বাড়তি কাপড়টা কি করলাম? ভিতরে ঢুকে দিলেন। হ্যাঁ। ভেঙে দিলাম। হুম। দিছি। হুম। দেওয়ার পর এই যে এই পাশে আরেকটা ইন্ড আছে না? আছে। নিচে কি আছে? ইন আছে। আরেকটা ইন্ড আছে। হ্যাঁ। এই ইন্ডটাকে জাস্ট আমি এই উপরে তুলে দিই। আর এই কাদের উপরে কি করলাম? গিট দিলাম। এখন আমার এই পাশে দেখা যাচ্ছে যে আঙুলগুলো ঢেকে গেছে। কি হয়েছে? ঢেকে গেছে। আঙুলগুলো ঢেকে গেছে না? এখন আমার যে কোনো স্লিংই দেই আর স্প্রিন্টিং করি, যাই করি,
আমার এই আঙুলগুলোকে, আঙুলের অংশগুলোকে, উপরের যে এই যে গিরা, লাস্ট যে গিরাগুলো আছে এগুলো জাস্ট একটু বের করে রাখবো। কেন? কেন? পিএমএস চেক করার জন্য। পালস, ও। মোটর ফাংশন, সেন্সেশন। কি? পালস, সেন্সেশন। আমার এগুলো ব্যাক করে রাখবো। রক্ত চলাচল, এই যে এখানে সবাই, এই যে সবাই টাইমগুলো এইভাবে ধরেন, এখানে চাপ দেন, দেখেন সাদা হয়ে গেছে কিনা, দেখছেন? যখন ছেড়ে দিব তখন আবার লাল বর্ণ অথবা নীলা বর্ণ ধারণ করবে। আমরা রক্ত চলাচল তাহলে আমার রক্ত চলাচল কি আছে? ঠিক আছে। সচল আছে। এখন আমি দেখলাম যে আমার রক্ত চলাচল স্বাভাবিক আছে। এটা পরীক্ষা করার জন্য কি করতে হবে? আগে আছেন বের করে রাখতে হবে। এখন আমি এই পাশে, এই যে কোন হাত পাইছে ওনার? ডান হাত। ডান হাত। আমার ডান হাত পাইছে, ডান পাশের এই যে আমার গলার বন, কি বল? গলার বন। গলার বন, এই যে এখানে একটা গর্ত আছে। হ্যাঁ। হ্যাঁ। এই গর্ত বরাবর গিরাটা দিই। কি গিরা? রিপনট অথবা ডাক্তারি গিরা। রিপনট অথবা রিপনট অথবা ডাক্তারি গিরা। রিবনট বা ডাক্তারি গিরা। রিপনট বা ডাক্তারি গিরা। রিবনট ডাক্তারি গিরা। ওকে, মানলাম। দিলাম। দেওয়ার পরে আমার যে অবশিষ্ট অংশটুকু বের হয়ে আছে, কি হয়েছে? এটা ড্রেসিং করে দিতে হবে। এটা বের হয়ে থাকবে। দিছি। দেওয়ার পরে এখন আমার একটু কাজ বাকি আছে। ওই যে গুগলের নিচে দিছি, ওই অংশটুকু কি হয়ে আছে? বের হয়ে আছে। এটা আমাদেরকে, আমাদের কাছে টিপ থাক, সিট্রিপিন থাক, যাই কিছু থাক, আটকে দিতে হবে। এখন আমার কাছে কিছুই নাই। তখন আমি কী করতে হবে? এই কাপড়টা জাস্ট মুড়িয়ে দিতে হবে। কী করে দিতে হবে? এই যে মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দেওয়ার পর এই অংশটুকু ভিতর দিয়ে কী করবো? ঢুকে দেবো। ঢুকাই দিলাম, ড্রেসিং করে দিলাম, যাতে বাইরে বের হয়ে না থাকে। এখন আমার লার্জ আর্ম স্লিং কমপ্লিট। লার্জ আর্ম স্লিং কি? কমপ্লিট। এখন তারপরে উনি হাঁটতে গেলে দেখা গেছে যে এটা কি হচ্ছে? মুভমেন্ট করতেছে। সোয়াদ দেওয়া লাগবে। মুভমেন্ট না করে তার কারণে আমরা একটা সোয়াদ সোয়াদ দিয়ে দেবো। বের করি। আমরা পিকনিকের নিচে কয়টা ভাঁজ ব্যবহার করে থাকি? কয়টা ভাঁজ ব্যবহার করে থাকি? ভুলে গেছে। তিনটা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তিনটা। একটা হচ্ছে এই যে লার্জ আর্ম স্প্রিং দিলাম, সম্পূর্ণ খোলা বাস। কি বাস? খোলা বাস। খোলা বাস। এটাকে 1, 2, এই দুইটা দিলাম। এটা হলো চওড়া বাস। কি বাস? চওড়া বাস। কি বাস? চওড়া বাস। চওড়া বাস। এই তিনটা দিলাম, এটা হয়ে গেল সরু বাস। তাহলে ভাস কয়টা? চারটা। তিনটা। কয়টা? তিনটা। খোলা বাস, চওড়া বাস, সরু বাস। সরু বাস। খোলা সম্পূর্ণ খোলা। দুইটা বাস দিলাম চওড়া, দুইটা বাস দিলাম সরু। এখন তোমাকে সোয়াদ দিতে হবে যাতে করে আমার এটি এই- নষ্ট না করে। হ্যাঁ, আমার স্টিমিটি কি মুভমেন্ট না করে। না করে। তার জন্য আমাকে সেম আগের মতো করে তার এই হাত বাংশে অপোজিটে আসতে হবে। আসলাম, আসার পরে এই যে এবার দিলাম দিছি। নেওয়ার পরে তার যে ভালো হাতটা আছে, কোন হাতটা? ভালো হাত। ভালো হাতটা আছে এই পাশে গিট দিতে হবে। লিফটর সেম আগের মতো। ওগুলো নিচ্ছি হ্যাঁ, মোগলের নিচে। এখন বাঁধনটা দেওয়ার আগে আমি যখন টাইট করবো, টাইট করার আগে ওনাকে বলবো আপনি মুখ মুখ করে নিঃশ্বাস নেন। মুখ করে নিঃশ্বাস নেন। এই অ্যাকশন। নিঃশ্বাস নিলাম কেন? আমি যখন বাঁধনটা দিব শ্বাসপ্রশ্বাস যদি করছে। স্বাভাবিক থাকে, যখন বাঁধন দিব তখন তার স্বাভাবিক শ্বাসক্রিয়া ব্যাহত হবে। কি হবে? ব্যাহত হবে। যখন আমি মুখ ভরে শ্বাস নিব তখন যদি বাঁধনটা দেয় তখন ছাড়ে, তখন সে তার স্বাভাবিক শ্বাসক্রিয়াটা কি থাকবে? ঠিক থাকবে। স্বাভাবিক থাকবে। তার শ্বাসের কোনো ব্যাঘাত ঘটবে না। বোঝা গেছে? এখানেও সে যে অবশিষ্ট অংশটুকু থাকবে, ও অবশিষ্ট অংশটুকু কী করতে হবে? ড্রেসিং করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানেও সেম রিপনট। ডাক্তারি ক্ষেত্রে যে কোনো গিরাই রিপনট। রিপনট। ওকে, এখন আর তার হাতটা কি হবে না? লড়বে না। এখন সে ইজিলি চলে যেতে পারবে। এইখানে যে আমি যে বাদনটা দিলাম, স্লিংটা দিলাম, লার্জ আর্ম স্লিং, বড় বাহু ভেঙে গেলে যে স্লিংটা দেওয়া হয়। এবার আপনাদের কোনো ডাউট আছে? না। না স্যার। কোনো ডাউট আছে? এই আপনি এখানে কমান না রে। যদি ডাউট না থাকে তাহলে আমি আমার পরবর্তী স্লিংয়ে চলে যাব। ছোটো বাহু ভেঙে গেছে। আর এই ছোটো বাহুটা কি হয়েছে? ভেঙে গেছে। ভেঙে গেছে। এখন এটা কিভাবে আমরা ঝুলিয়ে দেবো? আমরা যেন ভাঁজ কয়টা পড়ছিলাম? তিনটা। কি কি যেন? খোলা বাস, সরু বাস, চওড়া বাস।
লাভাস দিয়ে কি দিছি লার্জ আর্ম স্লিং। এখন চওড়া বাস দিয়ে কি দিব স্মল আর্ম। সেম আগের মতো করে ওনার কোন হাত ভাঙছে জিজ্ঞাসা করবো, কোন হাত ভাঙছে আপনার? এখন মনে করেন ডান হাত ভেঙে, বাম হাত ভেঙে, কোন হাত? বাম হাত। বাম হাত। এখন আমাকে আসতে হবে কোন পাশে? ডান পাশে। জাস্ট অপোজিটে। এই আগের মতো করে কি করবো, কাপড়টা ওনার কাঁধে ফেলে দিলাম। চওড়া ভাজ না? জাস্ট এই যে বিছিয়ে নিলাম। বিছিয়ে নেওয়ার পর কোন হাত যেন ভাঙছে? বাম হাত। বাম হাত। এই হাতটা প্লেস করবো। কি করবো? লেস করবো। হাতটা কি করলাম? লেস। প্লেস করলাম। প্লেস করার পরে এই যে অবশিষ্ট ওটা বাকি আছে একটু জাস্ট করে দিলাম। সেম আগের মতো করে এখানে কি দিব? গিরা দেবো। ডিপ নট গিরা। কোথায় যেন দিব? রিপোর্ট গিরাটা কলার। কলারে অর্থের ওখানে ঠিক আছে। নাম ধরে কি গেল? দিলাম। সেম আগের মতো করে কি করবো? তারপরে আঙুলের মাথাগুলো আছে সেগুলো কি করবো? বের করে দিতে হবে। বের করে দেবো। দেখছি সবাই? জি স্যার। দেখছি একটা সেম আগের মতো করে একটা কি দিব? সোয়াদ দিতে হবে। সোয়াদ দিব। সোয়াদটা কি বাস দিয়ে দিব? সরু ভাত সরু ভাজ। সময় স্বল্পতার কারণে আমি ডাইরেক্ট ওকে। এখন কিন্তু আমি একটা ভুল করতেছিলাম। যে হাত ভাঙছে হ্যাঁ, এইটা এই পাশে এসেছি। অপোজিট আমি সাইডে। যখন এই পাশে আসবো তখন কি আমি এই পাশে ঘিরে দিতে পারবো? না। তার হাতটাই তো এটা ভাঙা। জি। এখন যদি তার বুকের নিচে দিয়ে এটা আরো মুভমেন্ট করবে তখন আরো ব্যথা বেড়ে যাবে। পাবে। তাহলে আমাকে যেতে হবে কোথায়? অপোজিটে। এটা আসলাম, আসার পরে সেম এটা যেন মুভমেন্ট না করে এখানে একটা কি দিয়ে দিব? গিরা দেবো। গ্রিপ করো। বুঝা গেছে? যে এখন আর তার হাতটা কি হবে না? লড়বে না। বুঝা গেছে? জি স্যার। কোনো ডাউট? না স্যার। জি বলেন। যখন ডাইন হাতটা তার ভাঙছে হ্যাঁ। তখন ওই গিফটটা দেওয়া পড়ছিল ওই পাশে, এবার বাম হাতটা ভাঙলো তাও গিফটটা ওই পাশে দেওয়া পড়লো, তাহলে এখানে কি মিস্টেক হইলো? ভেরি গুড পয়েন্ট। এখানে আমার স্লিং কয়টা? চারটা স্লিংয়ে লাভ কলার অ্যান্ড কাপ। এই তিনটা স্লিংয়ে যেই হাত ভাঙছে ঠিক যেই হাত ভাঙছে এই পাশে গিরা হবে। এই পাশে গিরা হবে। এখানে এইখান থেকে একটা মিস্টেক হয়ে গেছে। ওই যে ডান বাম ঘোরাঘুরি করতে করতে আমি কি করছি? ভুল করেছি। এই পাশে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার গিরাটা হবে কোথায়? এই পাশে। যেই হাত ভাঙছে সে পাশে। ওই পাশে। কথা হয়ে গেছে? ভেরি গুড। তাহলে কোন তিনটা? যে হাত ভাঙছে ওই পাশে অপোজিটে লার্জ আর্ম, স্মল আর্ম, কলার এন্ড কাপ। লার্জ আর্ম, স্মল আর্ম, কলার এন্ড কাপ। সেম জনটা কেন যে হাত ভাঙছে এই পাশে হবে না? কারণ কি? সেম জন গিরাটা কেন দেয়? মাথা। আমার এই কলার বোন ভেঙে গেলে অথবা শোল্ডারের জোড়া ফুটে গেলে তখন আমরা কি দেই? সেম জন গিরা দিই, ইয়া দিই, সেম জন স্লিং দিই। তখন এমন যদি আমার এই পাশের গিরা যদি ভেঙে যায়, শোল্ডার যদি আহত হয়, তাহলে আমি এই পাশে গিরা দিলে সে আরও ব্যথা পাবে না? জি। যার কারণে অপোজিট পাশে কী দেওয়া হয়? গিরাটা দেওয়া হয়। বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে। তারপরে কী করবো? সোয়াদ। একটা কী দিয়ে দিব? সোয়াদ। সোয়াদ দিয়ে দিব। বুঝা গেছে? বুঝতে পারছি? জি। ওকে। এখন আমরা দিব কলার বল, কলার অ্যান্ড কাপ। কলার অ্যান্ড কাপটা কেন দেওয়া হয়? ছোট দুষ্ট বালকদের। কি? ছোট ছোট বাচ্চা অথবা দুষ্ট বালকদের। ছোট বাচ্চারা কি বুঝে যে তার হাত ভেঙে গেছে, এটা নড়াচড়া করলে সে তার হাতটা আরও সমস্যা হবে। ব্যথা পাবে বা আহত হবে, তার অবস্থার অবনতি হবে, সে কি বুঝে? সে বুঝে না। যার কারণে সে যাতে হাতটা মুভমেন্ট ইচ্ছা করলো যাতে হাতটা মুভমেন্ট না করতে পারে, সেই কারণে কী দেওয়া হয়? কলার অ্যান্ড কাপ দেওয়া হয়। এখন মনে করেন আমার কি হচ্ছে? কলার অ্যান্ড কাপ দুইটা দিছি, একটা দিছি লার্জ আর্ম স্লিং। কোন বাস দিয়ে? ডান পাশে। চওড়া ভাজ দিয়ে লার্জ আর্ম স্লিং দিছি, খোলা বাস। তারপরে কি দিছি? স্মল আর্ম। কোন বাস দিয়ে? চওড়া বাস। এখন সেই কলার অ্যান্ড কাপ দিব কোন বাস দিয়ে? সরু বাস। সরু বাস। তাহলে এখানে কয়টা বাস আছে? দুইটা। চওড়া বাস। এখন জাস্ট আরেকটা বাস দিয়ে দিব, তাইলে কি হয়ে যাবে? সরু বাস। সরু বাস হয়ে যাবে। সেম জিজ্ঞাসা করতে হবে কোন হাত ভাঙছে? যদি মনে করেন ডান হাত, ডান হাত, যদি বাম হাত, বাম হাত, তখন মনে করেন ডান হাত ভাঙছে। আমরা সবাই তো মোটামুটি গ্রামের নাকি? জি। শহরের কেউ আসি? আছে। গরু ছাগল, আমরা গরু ছাগলের ওই যে খোড়া বাঁধি না, গরু ছাগলের খোড়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্ষিকের সহজ ভাষায়।
বর্ষি গিরা দেই গিরা দেই বসে গিয়ে গিরা দেই ঠিক আছে, বর্ষি গিরা দেই এই যে জাস্ট এই যে দেখেন এই জাস্ট কাপড়টা কি করছেন হারাইছেন না এই এই যে দেখেন নিচের পাটটা কি করলাম ক্যামেরাম্যান দেখালে তো সমস্যা আনলাম এটা ওদিকে ভালো লাগে এই পাশে গ্যাপটা রাখবো কি রাখবো গ্যাপটা রাখবো জাস্ট শুধু এটা এই পাশ দিয়ে ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে কি করলাম ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে কি করলাম টাইট করলাম টাইট করাতে দেখা গেছে যে আমার এই গিয়ার এই অংশটা এদিকে চলে আসে এটা যাতে এদিকে না আসে আমার এই ইয়া পাশটা যেন ওইদিকে থাকে যাতে সুন্দর দেখা যায় বুঝা গেছে এই এখন জাস্ট আর এই হাতের সাথে এই পাশে কী করবো বেঁধে দিব কোথায় দিব বাদনটা কলার মধ্যে কোথায় কলার মধ্যে কলার বন্ধ এই পাশে দেওয়ার কথা যেহেতু হাতটা ভাঙছে ওই পাশে না না এই হাত ভাঙছে সেই হাতের গিট দেওয়া লাগে বাদন হবে দুষ্ট ছেলে এত দুষ্টুমি করছিলেন এটা আছে এটা দিলাম আচ্ছা সোয়ারটা তো বুঝতে পারছি থাক সোয়ার সোয়াদটা করে যে আটটা বুঝতে না করতে পারবো এটার নামটাই সোয়াদ সোয়াদ ওই যে ছোটো আজকে আপনি সরু আছে এখন মনে করেন আপনার নাম বুঝতে পারছি নাম নামের কোনো ইয়া নেই ঠিক আছে নামই সোয়াদ নামই সোয়াদ এই যে আমার সৌরভ মনে করেন না নামের কোনো ইয়ে নেই এই এখন আপনি বাদন দিয়ে দিন। ফার্স্ট গিয়ারটা হয় এখন না সে যত দিয়ে দেন বুঝতেই হোক, সে কি আর একটা মুভমেন্ট করতে পারবে পারবে না তা আমরা শিখবো না হ্যাঁ সেম আগের মতো সোয়াদ দেওয়ার সময় তাকে হ্যাঁ, বলতে হবে বলেন। যে আপনি জোরে নিঃশ্বাস নেন জোরে নিঃশ্বাস নেওয়ার পরে তারপরে বাদনটা দিতে হবে সেম প্রত্যেকটা সোয়াদের বেলায় আমরা এই কথাটা বলবো যে আপনি জোরে নিঃশ্বাস নেন তারপরে আপনাকে সোয়াদের বাদনটা দিতে হবে বুঝা গেছে ওকে বুঝছি সবাই ঠিক আছে আর সেন্ট জন্য যাবো আমরা স্যার আমাদের বর্ষিক রেটে কি হয়েছিল স্যার আরেকবার দেখাবেন ঠিক আছে হুম এই যে দেখেন এই যে ফালাইলাম ফালাইছি না জি স্যার ফালাইছি এই কাপড়টা নিলাম জি স্যার নিছি এই জাস্ট এই কাপড়টা এদিকে যে দিক দিয়ে গেছে এদিক দিয়ে কি করবো উড়ান দেবো। ঢুকাই তাহলে কি হয়ে যাবে ঠিক আছে বুঝছি ইউটিউবে আলাদা সেম জন সেম জল কেন দেওয়া হয় কলার ভেঙে গেল কলার বন ভেঙে গেছে কলার বন। ভেঙে গেছে কলার বন। কলার বন ভেঙে গেছে এতক্ষণ কি করছি প্রথমে কাপড়টা সেট করছি তারপরে হাত পিছাই কয় মিনিট 18 মিনিট এখন আমি আগে হাতটা set আপনার লোড হবে আমি পাট্টু হাতটা কি লোড করলাম? দিয়ে দেবো set করে দিলাম। সে বাসাতে ওয়াইফাই দিয়ে লোড দিয়ে দেবো মতো আমার যে পয়েন্ট অথবা শীর্ষবিন্দু পয়েন্ট অথবা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা এই পাশে রাখবো এক্ষেত্রে খোলা খোলা মাছ হবে হ্যাঁ এই ক্ষেত্রে খোলা খোলা মাছ। মাছ এই ফালাইলাম ফালাইছি জি জাস্ট এখন এই কাপড়টা তার হাতের নিচ দিক দিয়ে ঢুকাই দিন সেম জন করে যায় ঘাড়ে ঘাড়ে ভাঙলে এরকম কোথায় হ্যাঁ যত করছে হুম সিগার পায় না সিগার বাকি তা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার ভাই সবই পারে স্যার কি করে স্যার কি করে স্টাডি করে আমি চিনি হাতটা ভাঙছে কোন হাত এই সেল যখন জিজ্ঞেস করে আমি তখন এই দুইলো পড়া হয় আবার আমি দিই আমার পড়া হয় তোর মধ্যে কি করতে কথা কোন সতেরোটা করে করতে হবে কিসের পরীক্ষা তুমি না আমার সাথে প্রধানমন্ত্রী এখন এসে করলেও ঠিক আছে আমরা দুই দিন তিন দিন তো ওই দিনের বাইরে ওই শালা আমাদের ভাঙছে অনেক ঘাড়ে না করলাম না 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 কলার পরে উঠে অবশ্যই তার সম্পূর্ণ আঙ্গুলগুলো কি হয়ে গেছে ঢেকে গেছে ভিতরে চলে গেছে গ্রুপে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাসা যাওয়া ওয়াইফাই তার এই আঙ্গুলগুলোকে একটু বের করে দিতে হবে
যাতে করে আমার পিএমএস ঠিক আছে কিনা। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ অবশ্যই সব জায়গাতে আমার আঙুল একটু করে হলেও বের করে রাখতে হবে যাতে করে তার রক্ত চলাচল ঠিক আছে কিনা দেখার জন্য। বাস। এটা তো স্বাদ দেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই আপনার প্রত্যেকটা তো সোয়াদ দেওয়া সোয়াদ দেওয়া লাগবে। সোয়াদ দিতে হবে না? ভাই গরম লাগে না আপনাদের? আপনার হলে উদ্ভট ঘটনা। একটা ছবি তুলে দিয়ে দেন সাহায্য এখন আবার উপরে গেল কেন? ছাদ দেওয়া লাগবে না, অন্য স্টেশনে যাই, আবার সময় নাই। স্যার এটা কি স্বাদ দেওয়া লাগবে না? ছট তো দেওয়া তাহলে থাক স্যার, ওটা তো এখন জাস্ট সোয়াদ দিতে হবে। এটা একদম সহজ। জি স্যার। এটার পরে আমাদেরকে মাথায় মাথা মারলে মাথাটা আর মাথার পাটটা আপনি মনে হয় ইয়েতে ছিল। ক্লিয়ার? আরেকবার শুধু নামটা বলেন। একটা হচ্ছে লার্জ আর্ম স্লিং, লার্জ আর্ম বড় বাহু ভেঙে গেলে। একটা হচ্ছে স্মল আর্ম স্লিং, ছোট বাহু ভেঙে গেলে। একটা হচ্ছে কলার অ্যান্ড কাপ, দুষ্ট বালক, পাগল এদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে সেন্ট জন, এটা হচ্ছে আমার কাঁধের কলার বন, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বন। কলার বন অথবা বিউটি বন ভেঙে গেলে এটা হচ্ছে সেন্ট জন। ক্লিয়ার? জি স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার, ওকে। এই জায়গা জায়গা করতেছেন। এটা হচ্ছে আমার হ্যাঁ দেবো দেবো। ভেঙে গেলে এগুলো দেওয়া হয়, কাঠ ভেঙে গেলে দেওয়া হয়। পা ভেঙে গেলেও কিন্তু আমাদের ওই যে ঝুলিয়ে দেওয়া হয় উপরে শোয়াই রেখে কী করে শোয়াই রাখে, তারপরে আপনার পুরো স্প্লিন্টিং করে দেওয়া হয় যাতে করে কী হয় ওই পাটা মুভমেন্ট না করতে, পাকা টাকা না করতে। এখন আমার হচ্ছে ব্লেডিং। কি ব্লেডিং হচ্ছে আপনার এই যে ফেটে গেছে, মাথা ফেটে গেছে, চোয়াল ফেটে গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কাঁধ কেটে গেছে, হিপ কেটে গেছে, আপনার হাঁটু চলে গেছে, পায়ের তলি কেটে গেছে, সব কটারে কি আছে ব্যান্ডেজ আছে। এখন অল্প কয়েকটা ব্যান্ডেজ দেখাবো। বুক কেটে গেছে, জয় নাই বলছিল। আচ্ছা দেখা বলবো না। তাহলে আপনারা আরেকজন আসেন। ওকে, এখন হচ্ছে আমার সমস্যা আছে ওটা শুধু এখানে আচ্ছা সমস্যা কোথায় ব্যান্ডেজে মাথাটা জি স্যার। মাথায় এই যে এখানে কি হয়েছে ফুটো হয়ে গেছে। কেটে গেছে। এখন আমাকে একটা কি দিতে হবে, প্যাড দিতে হবে। কি দিতে হবে? প্যাড দিতে হবে। প্যাডটা দেওয়ার পরে এই যে প্যাডটা দেওয়ার পরে কিন্তু আমি দিচ্ছি এখানে মনে করে নিতে হবে একটা প্যাড দেওয়া আছে। প্যাডটা দেওয়ার পরে এই যে আমার দুইটা ইট দুই পাশে আর শীর্ষবিন্দু মাঝখানে এখানে নেওয়ার পরে এই যে দুইটা ইট দুই পাশে দিয়ে দিব একটা রিট নোট দিব। জিপ নট তো সালমান শাহর মতো লাগতেছে। রিট নোট দিলাম। এখন কাপড়গুলো বের হয়ে আছে না, এগুলো বের করে রাখা যাবে না। রুগীর হাত ভালো আছে না, রুগীর হাত দিয়ে মাথায় সাপোর্ট করে নিচের অংশটাকেও কি করতে হবে, জাস্ট ড্রেসিং করে দিলাম যাতে করে কাপড়গুলো বের হয়ে না থাকে। বুঝা গেছে? শেষ, মাথা ব্যান্ডেজ শেষ। আর কোনো ডাউট আছে? ওকে, এখন মাথা ব্যান্ডেজ খুলে ফেললাম। এটা একদম সহজ। এখন আসি চোয়াল ভেঙে গেছে।
কি ভেঙে গেছে? চোয়াল, থুতনি, থুতনি। থুতনি। এই থুতনিতে একটা প্যাড দিতে হবে। কি দিতে হবে? এই যে থুতনিতে প্যাড দিলাম, প্যাড দেওয়ার পরে এই যে নিচের অংশটুকু এইভাবে এখানে দুইভাবে দেওয়া যায়। কতভাবে দেওয়া যায়? দুইভাবে। দুইভাবে। একটা অংশ যাবে কানের সামনের দিক দিয়ে, আরেকটা অংশ যাবে কানের ভিতর দিয়ে। এখানে একটা থাম নোট দিব। কি নোট দিব? এটা একটা থাম নোট দিলাম। দিছি? দেওয়ার পরে এই যে এটা খুলে দিলাম। খুবই হাত ভালো আছে, আমি আবারও আপনাদের ক্লিয়ার করে বলছি, কপাল ধরে দেখেন জাস্ট কপালের পেশিটা যেন না নড়ে যায়। এই তারপরে এখানে মাছ অংশে কোন অংশে কেমনে গিলে দিচ্ছে? এই মাঝামাঝি একটা ট্রিপল দিয়ে দিতে হবে। বোঝা গেছে? একটা যাবে কানের পিছন দিক দিয়ে, আরেকটা আসবে কানের বাহির দিয়ে। তারপরে এখানে রিড নট। এখন আমি এটাকে বোঝা গেছে? এখন আরেকটা সহজ পদ্ধতি আছে। কি আছে? সহজ। একদম সহজ পদ্ধতি আছে। এই যে উঠাইলাম, প্যাড দিলাম। উঠাইলাম, উঠানোর পরে এই এখানে কি করলাম? এই ঘুরান দিছি না? এই ঘুরান দেওয়ার পরে এই যে এক পাশে আনবো, এক পাশে আনছি। এই আনার পরে তার এই পাশটা দিয়ে মাইরে হলো দেখা তো যাচ্ছে। দেখি স্যার কি করে। ও জোরে দেন স্যার। হ্যাঁ ঠিক আছে, খুব শখ। এক পাশে নিয়ে আসতে হবে। কোন পাশে? এক পয়সা। এই যে এক পাশে আছে, এক পাশে আনার পরে এই জাস্ট কপালের দিক দিয়ে আয় না, এই পাশে এইটা ইজি স্যার। বুঝা গেছে? আচ্ছা আবার দেখা দিচ্ছি। এই যে প্র্যাকটিস না করলে আমি নিজেও ভুলে গেছি, অনেক দিন যাওয়ার করা হয় না। এই যে চোয়ালের নিচে নিলাম, নেওয়ার পরে উপরে তুললাম, এগুলো এক পাশে আন, হয় এই পাশে, এই পাশে দেন, একবার এই পাশে দেন। ঠিক আছে? এই আনার পরে জাস্ট এই যে দিতে হবে, ঠিক আছে। যে পাশাটা বড় থাকে তারপরে মারেন। বুঝা গেছে? হ্যাঁ অবশ্যই আছে। এই যে এটা যাবে, এটা যাবে পিছন দিক দিয়ে, ঠিক আছে? বুকে ক্ষত হলে কেমন দেবে গান? হ্যাঁ বুকে ক্ষত হলে উপকার তো হলো দেওয়া যাবে, সমস্যা নাই। একবার দেখে দেন। আমরা দেখিনি। কখন দেখছেন? স্যার ওটা যাবো।